সবাই মিলে দিলের টানে মহাব্বতে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। এবার আসলে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সূরা মায়দা থেকে কিরাম করে থাকবেন, রাখেন সুদের আলোচনাটা আগে আমি একটু বের করে। ও মধ্যে সুদের আলোচনা করে গেছে, কিরাম হলো কোনদিন? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি শেষে শুধু সুদে, সুদ খাইলে 10টা আযাব ডাইরেক্ট আসবে। ডাইরেক্ট কয়টা আযাব আসবে? হুজুর এটা করছে আলোচনা? আচ্ছা, তাহলে এটা নিয়ে আমি একটু কথা বলবো না, তাহলে পরে বলি, যেহেতু সুদের আলোচনাটা টাটকা মাত্র শেষ হয়েছে। এখনই আবার সুদের আলোচনা ধরলে অনেকেই যে ওনার মতো চলে যাবে, ভাই করে যাচ্ছেন, আসতেছে। কারো কিন্তু আজকে ছুটি নেই, যেহেতু গরমের ভিতরে আপনারা কষ্ট করে মাহফিলে বসছেন, শুনে তবে ইনশাল্লাহ বাড়ি যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? 50% শুনে কারা কারা চলে যাবেন হাত তুলে দেখা। এই জন্য আবার কিছুদিন পরে এই যে 50% কোয়া সাথে সাথে আপনারা হাত তুলে ফেলে দিয়েছেন। এবার দেখতে চাই এই মাহফিলে যারা বসছেন 50% বুঝি না, 60 বুঝি না, 70 বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা চলে যাবো হাত উঠে দেখায়। এখনো হাত তুলছেন, তার মানে হুজুর এই দলের সাথে আমরা আছি, এই দলের সাথে আমরা আছি। আজকে থেকে আমরা একটু সোজা হয়ে যাই ইনশাল্লাহ। পরে এবার 100% কারা কারা শুনবেন একটু হাতগুলো উঠান তো দেখি। মাশাআল্লাহ, হাতগুলো নামান। একটু কষ্ট দিলাম আপনাদেরকে। এবার আসেন আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই। وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ
সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়দা থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের তাফসীর যদি মাহফিলে বসে একটু শুনে যাওয়ার চেষ্টা করেন, বাদাম খাওয়া বাদ দিয়ে, বাবা বাদাম পিছনে যে বাদাম, এত সুন্দর মাহফিল দিয়েছি বাবা, বাদাম বিক্রি করার জন্য না। বাদামের যে লাভ হবে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, পকেটে টাকা আছে না, তুমি বাইরে থাকো, অসুবিধা নেই, তুমি বাইরে থাকো, বাইরে থেকে কেউ যদি খেয়ে আসে ভিন্ন কথা, এখানে বসে আজকে বাদাম খাওয়া যাবে না। এবার সবাই একটু দিল দিয়ে মনোযোগ দিয়ে শোনেন। সূরা মায়দা দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি, 49 এবং 50 নং আয়াত। বলেন কয়টা? কত নাম্বার? কত নাম্বার? এই দুইটা আয়াতের তাফসীর যদি শুনেন, সওয়াব কেমন হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? একটা আয়াতে যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, দুইটা আয়াতে সওয়াব কত হয়নি? মাশাআল্লাহ, মুরব্বির উত্তর 100% ঠিক হয়েছে। বলেন সওয়াব কত? 200 বেশি। বাইরে পিছনের দিক থেকে ফ্যানটা দিয়ে দেন। হ্যাঁ বাজান, পিছনের দিক থেকে ফ্যানটা দিয়ে দেন, বাইরে আরাম হবে। মাশাআল্লাহ, আজকে ওনারা বসে বসে শুনবে। সবাই এবার দিলের টানে মহব্বত নিয়ে শোনেন। ভাই আমার আগে থেকে অনেক ভালো ভক্ত মানুষ, এই জন্য ওনার সাথে আজকে মজা করে কথা বলতেছি। আপনারা সবাই আমার খুব কাছের মানুষ। আপনাদেরকে যদি কাছের না বানাইতে পারি, তাহলে এই মাহফিলটা শোনার পরে আপনার দিলের ভিতরে ঢুকবে না। তাহলে বলেন আমরা কয়টা আয়াত তেলাওয়াত করছি? কোন সূরা? আয়াত নাম্বার কত? লিল্লাহে তাকবীর। এই তো কিছু মুখস্থ হয়ে গেছে। এবার বলেন দুইটা আয়াত যদি আমরা তাফসীর শুনে যাই, সওয়াব কত? 200 চাইতে অনেক বেশি। এটা আমার দিকে না, আমার লাগবে না, এই ভাইদের দিকে দাও। আমার দিকে ছোট্ট ফ্যান আমি দিয়ে নিছি, বাস, আমার আর কিছু লাগবে না। এই ভাইদের দিকে দিয়ে দাও, যাতে করে ভাইদের একটু আরাম হয়। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানায় দিলেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ ও নবী, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দিয়ে? এখন বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার করে ফেলছে। আমাদের দেশে কোন বিচারটা কোরআন দিয়ে হয়? একটু মুসলমান সত্যি কথা আওয়াজ দিয়ে বলেন তো দেখি। আরে না, দুই একটা হয়তো, অর্ধেকটা, চাইরে এক, একটুও না। আল্লাহ পাক ডাইরেক্ট জানায় দিলেন, নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। নবীর উম্মত 5 শাসন এই জমিনের ভিতরে দেখবে। দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। 1 নাম্বার যে শাসন আসবে, আল্লাহর হাবিব বলে গেলেন, ফিকুম আন-নবুওয়া, তোমাদের ভিতরে নবুয়তের শাসন আসবে। আল্লাহ নবী শাসন করলেন, আপনি আমি কি দেখছি? জোরে বলেন দেখছেন? একদিন 2 দিন না, নবীজি দেখে গেলেন কেমন করে শাসন করা লাগে। আল্লাহ নবী হিজরত করে দেখায় দিলেন কেমন করে হিজরত করা লাগে। জুলুম সহ্য করে দেখায় দিলেন কেমন করে মাজলুম হলে আল্লাহকে ডাকা লাগে।
এই শাসন এই পৃথিবীতে এস্টাবলিশড হয়েছে। নবীজি এরপরেই বললেন ثم تكون فيكم خلافة على منهاج النبوة। নবীজির পরে জমিনের বুকে খিলাফত কায়েম হয়ে যাবে, খলিফারা পৃথিবী শাসন করবে। আল্লাহর নবী বলে গেলেন 30 বছর শাসন করবে। আওয়াজ করে বলেন কত বছর? নবীজি বলে গেলেন ওমর হবে এমন এক দরজা, যেই দরজা ভেঙে ফেললে ফিতনা ডুববে সমুদ্রের ফেনার মতো করে। হযরত ওমরকে শহীদ করে দেওয়া হলো। ফিতনা গুলো সমুদ্রের ফেনার মতো ঢুকলো, আজ অবধি ঢুকতেছে। আল্লাহর নবী সাহাবীদের আদর্শ ধরে রাখতে বললেন ওয়া'আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। নওয়াজিস দাঁত দিয়ে আঁকড়ে ধরতে বললেন, এই মারির দাঁত দিয়ে কামড়ে ধরতে বললেন। সামনের দাঁত দিয়ে ধরলে ছুটে যেতে পারে। নবীজি মারির দাঁত দিয়ে সাহাবায়ে কেরামের আদর্শ ধরতে বললেন। খলিফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনদের আদর্শ নবীজি আঁকড়ে ধরতে বললেন, দাঁত দিয়ে কামড়ে রাখতে বললেন। 30 বছরের ভিতরে শেষ হয়ে গেল। আল্লাহর নবী তারপরে বললেন সুম্মা মুলুকান আদদ। রাজতন্ত্র শুরু হবে জমিনের ভিতরে। শাসন আসবে 5টা। আওয়াজ করে বলেন কয়টা? 5টা। 1 নাম্বার নবুয়তের শাসন শেষ। 2 নাম্বার খুলাফায়ে রাশিদিনদের শাসন শেষ। 3 নাম্বার রাজতন্ত্র। জোরে বলেন কি? এই 3টা আগে আপনারা একটু পড়া দেন, তাহলে সহজ হবে। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, নবুয়তের শাসন, মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি? খুলাফায়ে রাশিদিনদের শাসন। 3 নাম্বার শাসনটার নাম কি? রাজতন্ত্র। এই পৃথিবীতে মুসলিম শাসকরা শাসন করছে 1-2 বছর না, শত শত বছর নয়, 1000 বছর ধরে ইউরোপে শত শত বছর মুসলমানরা শাসন করেছে। অটোমান সম্রাটরা বছরকে বছর সারা দুনিয়ার বিভিন্ন অঞ্চলকে শাসন করেছে। ভারতকে আমরা শাসন করেছি শত শত বছর। সেই দিন বেশি দিন বাকি না, আবার আমরা শাসন করবো। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীতে কয়টা শাসন আসবে? 5টা। 1 নাম্বার জোরে, 2 নাম্বার, 3 নাম্বার রাজতন্ত্র। নবীজি বলছেন রাজতন্ত্র শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া। স্বৈরা শাসক আসবে, আলেমদের উপরে জুলুম নির্যাতন হবে। একের পর আলেমদেরকে জুলুম নির্যাতন করে কোণঠাসা করা হবে, মিথ্যা মামলা হামলা দেওয়া হবে, নেককারদেরকে অপবাদ দেওয়া হবে। এমন স্বৈরা শাসন বাংলাদেশে ছিল কি ছিল না? আরো আসতে বলেন। বেশি দূরে যাওয়া লাগবে না, একটু তাকান। 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, 13টা বছর জেল খাটার পরেও তিনি একটা বারের জন্য নথি স্বীকার করে নাই। শেষ দিন পর্যন্ত হাসি দিয়েছেন, প্রমাণ করে দিয়েছে জালেমের জুলুম মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না, পারে না, পারে না।
কাছে আরেকজন মানুষের সেই সময় সাহস আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী আপনারা দেখছেন, উনিও একবারে হাসি মুখে, এবং তিনি দাঁড়িয়ে বলছেন আল্লামা সাঈদীকে যারা ফাঁসির রায় দিতে পারে, আমার মতো সালাউদ্দিন কাদেরকে রায় দিতে তারা এক মুহূর্ত কার্পণ্য করবে না। আমি নির্দ্বিধায় চলে যেতে পারি, কারণ এরা জালেম, জালেমের কাছে আমরা মাথা নত করবো না। ঠিক কিনা? এবার আমার সামনে যারা বসছেন, শাসন আসবে এই পৃথিবীতে কয়টা? 5টা। চতুর্থ নাম্বার শাসনের কার্যক্রম হবে এমন, নেককার মানুষকে তারা নির্বিচারে ফাঁসি দিবে, জুলুম করবে, অত্যাচার করবে, জেলের ভিতরে রাখবে। পুরা সাতক্ষীরার ভিতরে এমন অবস্থা হয়েছিল দেবহাটায়। দেবহাটায় তো আমরা আসতেই পারি না। ঠিক তো কয় না? ঠিক কি বলবেন বাড়িতে গিয়া? এখানে যারা বসছেন একটু হিসাব করেন, এই মাহফিল থেকে হয়তো এই কথাগুলো যদি আমি 1 বছর আগে বলতাম, বাড়ি যাওয়া সম্ভব হতো? সম্ভব হতো? কিন্তু আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কি রাজনৈতিক কথা না কোরআন হাদিসের কথা? এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সয়রা শাসকদেরকে টেনে উঠায় দিবে, ছিঁড়ে টুকরা টুকরা করে দিবে। যারা নিবন্ধন বাতিল করেছে, আজ স্লোগানে স্লোগানে তাদেরকে বাতিল করা হয়েছে। ঠিক কিনা বলে? কথা কি আমার সাথে আপনারা একমত? শুধু একমত না, একটু তাকায় দেখেন, রাসূল হাদিসের মধ্যে বলছে সয়রা শাসকরা যখন থাকবে, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ এদেরকে টেনে উঠায় নেবেন। আল্লাহ যাদেরকে টেনে উঠায় নেবেন, সারা দুনিয়াতে তাদের বন্ধু খুঁজে পাওয়া যাবে না। এখন একটু হিসাব মিলিয়ে দেখেন, সব আছে কিন্তু তাদের বন্ধু নাই। সব আছে কিন্তু তাদের আপনজন নেই। সব আছে কিন্তু থাকার পরেও যেন কেউ নেই। এটাই প্রমাণ করে যিনি টেনে উঠাইছেন তিনি কি? আল্লাহ। এরপরে 5ম নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু ফীকুম খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহ নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী আবার যিনি কোরআন সুন্নাহর বিচার দিয়ে দিবেন তিনি কে? একটু জোরে ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আজকের এই মাইকে বলতে চাই, সামনের বিচার সব কিছু আসতেছে, কোরআন সুন্নাহর বিচার ব্যবস্থা যদি না আসে, বাংলাদেশে 6টা বড় বড় বিপদ আসতেছে। ঠিক, আরেকটু আসতে কর। এবার মনে এবং খাতা কলমে লিখে রাখেন একটা একটা করে। এই জায়গায় যদি মিস্টেক করেন, 6টা বড় বড় আযাব আসতেছে বাংলাদেশ। আমি দেবহাটায় যদি কোনোদিন জীবিত থাকি, যদি কোনো মাহফিলে আসি, ফেইল হলে আপনি অন্তত যদি সামনাসামনি বলতে না পারেন, কানে কানে বলেন হুজুর যা বলছিলেন ঠিক হয়ে গেছে। 1 নাম্বার আযাব আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধরা আমাদের উপরে জুলুম করবে। এখনো তাকায় দেখেন, টকশোতে যারা হুজুরদেরকে মোল্লা বলে, 500 টাকার মোল্লা বলে যারা গালি দিতে পারে, অনতিবিলম্বে তাদের বিচার হওয়া লাগবে। ঠিক কিনা বলে? আমরা তো বাংলাদেশে ভাড়াটিয়া না। চিন্তা করেন, যেই লোক 500 টাকায় নাকি মোল্লাদের ফতোয়া পরিবর্তন হয়, এরকম কথা যদি বলা শুরু করে, এবং এমন কি সে তার বক্তব্যে বলছে, মা বোনদেরকে বলবো এই সমস্ত হুজুরদের বাচ্চা কাচ্চা আপনাদের পেটে আপনারা নিয়ে নেন। এরপরেও যদি আপনি তার জানাজা পড়ার জন্য যদি রাজি থাকেন, আজকে থেকে নিয়ত করেন, এমন ফজু পাগলা এদের জানাজার নামাজ পড়া জায়েজ হবে না। ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই লোকগুলো প্রত্যেকটা দলের জন্য ক্ষতিকর।
একটা দলের অবদানকে এরা নষ্ট করে দেয়, একটা দলের সুন্দর পরিচয়কে এরা নষ্ট করে। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা জোর দাবি জানাই, আলেমদেরকে যারা আঙ্গুল তুলে কথা বলে, আল্লাহর হাবিব বলতেছে মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আমার আলেমের হক জানে না সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। কথা কি বুঝে আসছে আপনাদের? তাহলে এক নাম্বার যদি এই জায়গায় ভুল করে, এরকম পাগল টাগল যেগুলো আছে এগুলোর ব্যাপারে আগে সজাগ হওয়া লাগবে। সজাগ হয়ে যদি ক্ষমতাকে পাকাপোক্ত করা হয় তাহলে দেশ আর জাতির জন্য কল্যাণ হবে, ঠিক কিনা বলে? আমি নবীজির হাদিস শোনাইলাম। 2 নাম্বার কি আযাব আসবে হাদিস থেকে, এই হাদিসটি সহিহ হাদিস। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন কাসরাতুশ শার, নতুন নতুন শর্ত আরোপ করা হবে। আগে যেমন আলেমদেরকে মৌলবাদ বলা হতো, জঙ্গিবাদ বলা হতো, রাজাকার বলা হতো, আবার নতুন করে নানা নামে বেনামে আলেমদেরকে গালি দেওয়া হবে, ঠিক কিনা বলে? এখন তো হচ্ছে। নতুন করে দেখলাম মহিলারা নামছে, চেয়েছিলাম হিস্সা, এরপরে তার আমি বলতে পারতেছি না। একটু চিন্তা করেন, ওরা নাকি হিস্সা চেয়েছে, আমাদের কাছে অংশ চেয়েছে। স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করে খাটের মধ্যে বসতে হবে যে আমি কি বসতে পারি? কি আজীব ব্যাপার। বলতেছে ঘরের ভিতরে কোনো কর্তৃত্ব চলবে না, এমনি মহিলারা যে কর্তৃত্ব খাটায়। নেতা তো নেতা মাহফিলে, হুজুর তো হুজুর মাহফিলে, কিন্তু ঘরের ভিতরে কি অবস্থা এটা একমাত্র ওই ব্যক্তি ছাড়া কেউ জানে। বর্তমান পৃথিবীতে মহিলাদের পাওয়ার দিতে দিতে এমন জায়গায় গেছে, 1 নাম্বার মহিলাদের ভিতরে একটা বৈশিষ্ট্য বর্তমান সময়ে একেবারে সবার ভিতরে ঢুকে গেছে, ওইটার নাম আন্নানা। সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবে না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও দেবহাটায় না। না না আছে এরকম। এরপরে দেখবেন মান্নানা সারাদিন বলবে আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম। অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম মহিলাকে আছে দেবহাটায়? আজকে কয়বার বলছে আপনারা? এরপরে দেখবেন কান্নানা, আপনার ছায়াটা দেখতে পারে না, দেখলেই ঝগড়া শুরু। এখন এরকম মহিলা আছে? মুরব্বীরা একজন আরেকজনের জিজ্ঞেস কিরে কি অবস্থা আছে? আছে না? খুব আছে। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন পরে একটু আসছে, আয়সা বলছেন স্ত্রী একটু 1 কাপ চা বানায় দিও তো। আরে বাপরে বাবা, তো সত্য কম না, চা বানায় দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি চা খাওয়ার আবদার জুড়ছেন, সাথে সাথে আপনি বলছেন আরে না এটা দুষ্টামি করেছি। কিসের চা? জীবনে কোনদিন চা খেয়েছি না কেন? এরপরে দেখবেন হাদ্দাকা, কিছু একটা কিনে আনছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি পছন্দ হয়েছে, নিয়ে আসছেন, আয়না স্ত্রীর সামনে দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা আনছে। দেখি কি আনলেন, এই কালার তো মরে যাবে, বাঁচবে না কলা। আসলে কি কালার মরবে না আমরা মরব? এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে সাদ্দাকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক যুদ্ধ করবে। এরকম মহিলা এখন আছে না নাই? মাশাআল্লাহ। আমি মনে করছি যে মুরব্বীরা একজনও সাই দেবে না, মুরব্বীর আছে আছে। এরপরে দেখবেন বাররাকা, শুধুমাত্র মুখে তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা এখন আছে না নাই? এরকম মহিলা আছে? এটা সবচেয়ে ভালো বলতে পারবে নেতারা যারা বসা আছে, বিচার তো ওনাদের কাছে আসে না? ওনাদের কাছে বিচারটা আসে যে নেতা বিচার করে দেন। কি বিচার? আমার মারিয়েছে সন্ত্রাসী কায়দায়। কোন সন্ত্রাস? কারে বাড়ির উপরে মারিয়েছে। এত বড় সন্ত্রাস বাড়ির উপরে গিয়ে তোরে মারলো, এই সন্ত্রাস আবার কে? কি বলবো, লজ্জার কথা, আমার বই তো আমার মারিল।
এরকম মহিলা এখন আছে না নাই? এখন এই ওয়াজ করার পরে মা বোনরা বলবে এতক্ষণ তো হুজুর ঠিক ছিল, দেশ নিয়ে বিভিন্ন কথা বলছে, হঠাৎ করে আবার নারীদের দিকে হুজুর চলে গেল কেন? ওই দিনে এক মহিলা বক্তব্যে বলতেছিল প্রত্যেক জুমায় নাকি আমরা নারীদের বিরুদ্ধে কথা বলি। আচ্ছা, যে কথাগুলো এখন হয়েছে এরকম বৈশিষ্ট্যকে আজকে থেকে 50 বছর আগে ছিল? একজনে কইছে ছিল। আচ্ছা, থাকলেও এখন বেশি না কম? 50 বছর আগে কম ছিল না বেশি ছিল? যিনি বলছে যে ছিল, একটু হিসাব করে দেখেন তো, 50 বছর আগে অজুটা করে বের হলে স্ত্রী এরকম গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো যে আমার জামাই এখন অজু করে বের হয়েছে, হাতটা মুছবে, ঠিক না? কিন্তু সময়ের পরিবর্তনে সময় কিন্তু আগের মতোই আছে, সময় পাল্টায় যায় নাই। লা তাসুবুদ-দাহর ফাইন্নাদ-দাহর হুয়াল্লাহ। সময়কে গালি দিয়েন না, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আমরা কিছু হইলে বলি হুজুর এখন সময় ভালো না। মানুষ ভালো হবে কিরাম করে হুজুর? সময়টা ভালো যাচ্ছে না। সময় ঠিক জায়গায় আছে, আমি আপনি ভালো জায়গায় নেই, ঠিক কিনা বলে? মেয়েদেরকে যদি আপনি ছোটবেলা থেকে দিন শিখান, ঢিলা ঢালা পোশাক পরান ছোটবেলা থেকে লজ্জা বোঝান, পর্দানিশীন ছোটবেলা থেকে বানান, বাবার সামনে অমূলক পোশাক পরা বন্ধ করে দেন, মেয়েটা লজ্জাশীলা হবে। ছোটবেলা থেকে মেয়েকে নূপুর পরানের ভিতরে কোনো ঝুনঝুনি রাখবেন না। চুল কাটানে সুন্দরভাবে চুলটা কাটান, নম্র ভদ্রভাবে লাজুকতা শিক্ষা দিন। এই সন্তানকে যদি আপনি বড় বানান, এমন মেয়ের কারণে নবীজির পাশে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? এই জন্য কাজটা তো শয়তান সহজে হতে দিবে না। এই জন্য অন্য কোন সংস্কারের কোন প্রতিবেদন আগে বের হয় নাই। নারী সংস্কারের প্রতিবেদন সবার আগে জমা দেওয়া হয়েছে, 318 পৃষ্ঠা লম্বা চূড়া একটা প্রতিবেদন দেওয়া হয়েছে। এটার মধ্যে প্রথমেই তারা আনছে যে ঘরের ভিতরে আর পুরুষের কর্তৃত্ব চলবে না, নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে। সেইখানে তারা নিয়ে আসছে যারা যৌন কর্মী আছে এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। যদি যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, তাহলে যারা জেনাকার, যারা দর্শনকারী, এদেরকেও তো শ্রমিকের অধিকার দেওয়া লাগবে। কত বড় নির্লজ্জার বেহায়া হলে পরে এই মেয়েদের শ্রমিকের অধিকার চায়। আজ পর্যন্ত কোন একজন পতিতা তার নিজের অধিকার চেয়ে কোনো আন্দোলন করেনি, অথচ তাদের পক্ষে দাঁড়িয়ে তারা আন্দোলন করে বোঝাতে চায় বাংলাদেশটা একটা মুসলিম দেশ। আমরা যাতে একটু গরম হয়ে যাই, গরম হলে তারা যেন বোঝাতে সুবিধা হয়। এই দেখেন মোল্লা মসজিদের অবস্থা। আমরা আজকে পরিষ্কার ভাবে মিডিয়ার সামনে বলতে চাই, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আপনার স্ত্রী নতুন করে যে শব্দের সঙ্গে পরিচিত হচ্ছে, ঘরের ভিতরেও নাকি স্বামী ধর্ষণ করতে পারে, এই কথা কান থেকে জেনে ফেলে দেন। এই কথার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? নারী অধিকারের নাম করে বর্তমানে এখন এই কথাও গিলায় খাওয়ায় দেওয়া হচ্ছে যে পুরুষের প্রভুত্ব মানবেন কেন? নিজেরটা নিজে বেছে নেন, বের হয়ে যান, বাস বের হয়ে গিয়ে নিজেরটা নিজে বেছে নেন। অথচ আল্লাহ তাআলা যে মহারণার অধিকার নারীকে দিয়েছে, এই ব্যাপারে নারী সংস্কারের ভিতরে বলা দরকার ছিল মহারণার অধিকারকে নিশ্চিত করেন, বিয়ার রাতেই মহারণা বুঝে নিয়ে এরপরে সংসার করা হোক। এইরকম একটা নীতি তারা আনতে পারে না, ঠিক কিনা বলে? তারা যৌতুকের বিরুদ্ধে ভালো কোনো পদক্ষেপ নিতে পারে না। তারা কোন বিষয় আনছে? 4টা বিয়ে করা নিষিদ্ধ, এ ব্যাপারে আইন চায়। আচ্ছা ঠিক আছে, আপনি এই বিষয়ে আইন করলেন, তাহলে যেই মেয়েরে আপনি বাহিরে অসংখ্য পুরুষের সঙ্গে, পর পুরুষের সঙ্গে মিলিত হয়ে তাকে আপনি শ্রমিকের মর্যাদা
দিতে চান, আমার একই জায়গায় 4 জন নারীকে বিবাহ করবে, এইটাকে আপনি কোন অধিকারে সিদ্ধ করতে চান? ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাইরা, আমার পয়েন্টের দিকে ফিরে যাই। বলছিলাম বাংলাদেশে 6টা শাস্তি আসবে। 2 জন ভাই উঠতেছেন, যদি বসেন আমরা খুব খুশি হব। মাশাআল্লাহ, দেখি বসে কিনা। ওরা 2 জনই হুজুর, আমার নিজের মানুষ। মাশাআল্লাহ, 1 নম্বরে যাচ্ছে, চলে আসবে ইনশাআল্লাহ বলে। ও আমার সময় বেশিক্ষণ নাই, আর আধা ঘন্টা। কোন দিয়ে সময়টা চলে গেল আমি নিজেও জানি না। আচ্ছা, এবার আমার দিকে তাকান, বলেন কয়টা শাস্তি আসবে? 1 নাম্বার বলেছি ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি কোনোভাবে ক্ষমতায় বসে যায়। 2 নম্বরে শর্ত শারায়েত বেড়ে যাবে, আবার ধরপাকড় বেড়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 3 নম্বরে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে, আইন আদালত বিক্রি হয়ে যাবে। বিচারপতি মালিকদের মতো এমন বিচারকরা বসবে অলিতে গলিতে, নির্বোধরা আবার নির্দোষ মানুষদেরকে দোষী বানায় দেবে। ঠিক কিনা বলেন? কথা মনে বুঝেননি? বুঝছেন? 3 নাম্বার শাস্তি আসবে, অলিতে গলিতে আবার আইন বিক্রি হয়ে নির্দোষ লোকদেরকে দোষী বানানো হবে। 4 নাম্বার ইস্তিগফাফাম বিদ্দাম, জেনোসাইড শুরু হবে, গৃহযুদ্ধ লেগে যাবে। ও বাঙালি, বাংলাদেশে আমার ভাইরা, দেবহাটার প্রাণ প্রিয় ভাইরা, খুব সতর্ক থাকবে। ভারত পাকিস্তানের যে লড়াই চলছে, বারবারই ভারত চাচ্ছে আমাদের দিকে কোনোভাবে যেন আক্রমণ করা যায়। বারবার তারা দেখবেন নানাভাবে উস্কানি দিচ্ছে। এই উস্কানিতে মেতে উঠা যাবে না। যত চুপি আপনি থাকবেন, ঠিকই তারা আমাদের দিকে আসবে। পাকিস্তানের সঙ্গে না পেরে আমাদের সঙ্গে যখন আসবে, বড় ধরনের ক্ষতি হবে। ইস্তিগফাফাম বিদ্দাম, জেনোসাইড লাগায় দিবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ লাগায় দিবে। এই গৃহযুদ্ধ থেকে যদি বাঁচতে হয়, ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে লড়া লাগবে। ঠিক কিনা বলে? আমি বুঝাইতে পারছি কিনা জানি না। রাসূলুল্লাহর হাদিস দিয়ে আপনাদের মনের ভিতরে একটু জায়গা করে নেওয়ার জন্য এই হাদিসটা বললাম। রাসূল বলতেছেন 4 নম্বরে ইস্তিগফাফাম বিদ্দাম, জেনোসাইড শুরু হয়ে যাবে, রক্তারক্তি শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। যারা 16টা বছর জুলুম করছে তারা নিজেরাও বক্তব্যে বলছে, যদি নির্বাচনে যদি জিততে না পারেন, একদিনের ভিতরে নাকি লাখ লাখ মারা যাবে। আচ্ছা বলেন, একদিন তো না, কয় মাস হয়েছে? কয় মাস? আমার কিন্তু হিসাব নিকাশ নাই। 9 মাস? 9 মাসে কি 1 লাখ লোক মরেছে? আমার নানা বললে তো আপনার নামে মামলা হবে। জোরে কম। না না না, একটু দিল থেকে বলেন, 1 লাখ লোক মরছে? একটু হিসাব নিকাশ নিয়ে দেখেন। দেশটা শান্ত আছে, মাঝে মাঝে অশান্ত হয় ওদের বিভিন্ন কুমন্ত্রণার কারণে। ঠিক কিনা বলে? এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার শাস্তি কি? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন দেখবা কতিআতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখনই দেখবেন আপন 2 ভাই 2 দল করে, 2 দলের 2 জন। এমন অবস্থা হয়েছে, আপন ভাই থাকার পরে ওর কোনো মুক্তি হয়নি। আর ভাইও বলছে ও এত জুলুম করেছে, ধরে না। ঠিক কিনা বলে? তাইলে 5 নাম্বারটাও মিস। এবার 6 নাম্বারে আসে। মাশাআল্লাহ, 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বারে আকাল্লুহুম ফিকহান, নির্বোধ লোকদেরকে ক্ষমতায় বসায় দিবেন। অনেক জ্ঞানী মনে করে ক্ষমতায় বসায় দিবেন। একটু হিসাব করে দেখেন,
যাদেরকে মাস্টার মাইন্ড বলা হলো, হায় রে হায়, কিছুদিন আগে যাদেরকে মাস্টার মাইন্ড বলে আমরা সবাই মাথার উপরে নিয়ে নাচছি, এই লোকগুলা এখন এমন এমন কথা বলতেছে, আমার তো মনে হয় বিগত 16 বছরে ফেসিস্টরা মিলে যা বলেছে তারা এর চাইতে কম না বলে বরং বেশি বলার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? তা আপনাদের বাসা যদি এরকম তাদের সাথে মিলে যায়, পরে আবার ছেলে পেলে মাথার মধ্যে বোতল মারছে, পরে তো বিরাট কায়কেলেঙ্কারি শুরু হয়ে গেছে। এক্সরে করছে, সবকিছু করে টরে দেখছে, সিটি স্ক্যান করছে না, সিটি স্ক্যান করে টরে দেখছে। আমি আজকে পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশ যদি আগামী কোন সময়ে ভুল করে ফেল করে, এদেশে জেনোসাইড হবে, গড়ে গড়ে লড়াই হবে, ওই লড়াই কোনোভাবে আপনি থামাতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য খুব হিসাব নিকাশ করে হুশ করে চলে। বিপদ আমার যেমন আছে আপনার এরকম আছে, খুব চিন্তা ভাবনা করে। এই যে 6টা বিষয় বললাম, একটা বিষয় আমি আমার নিজের জবান থেকে বলি নাই, আল্লাহর হাবিবের পাক জবানের কথাগুলো বললাম। একটু মিলায় বলেন তো এই 6টা মিলে কিনা? এইবার আসেন প্রিয় ভাইরা আমার, বিচার করা লাগবে কি দিয়ে? আওয়াজ করে বলেন কি দিয়ে? দ্বিতীয় নম্বরে আল্লাহ জানায় দিলেন, ওয়ালা তাত্তাবিহুম, মন গড়া বিচার চলবে না। আওয়াজ করে বলেন কি গড়া? এতদিন ধরে চলছে কি গড়া? আল্লাহ বলতেছে মন গড়া বিচার আর করো না। 3 নম্বরে আল্লাহ সতর্ক করে দিলেন, ওয়াহদারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক হওয়া লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকে মাহফিল থেকে আমি বলি, সূরা মায়দার আয়াত পড়ে দেখেন, সতর্ক থাকা লাগবে, কোনোভাবে যেন কোনো চক্রান্ত সফল হতে না পারে। যদি সফল হয়ে যায়, সফল যদি আপনি হতে দেন, এই দেশটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব গজয়ে হিন্দের কথা বলেছেন, রক্ত টাকনো পর্যন্ত পৌঁছায় যাবে, এরপরে মুসলমানদের বিজয় হবে। তার মানে বাংলাদেশের উপরে বড় ধরনের মুসিবত আছে। যদি কোরআনের পক্ষে শক্তি হয়ে যান, এই শক্তির হাত ধরে আগামীর মোকাবেলার জন্য যিনি কবুল করে নেবেন তিনি কে? সারা দুনিয়াতে এখন একটা আওয়াজ উঠছে, সৌদি আরব সহ আপনি একটু দেখে রাখেন, যারাই ফিলিস্তিনের বিরুদ্ধে হেঁটেছে, আল্লাহ পাক কোথাও দিবে দুর্ভিক্ষ, কোথাও দিবে পানির কষ্ট। ইসরায়েলকে যেভাবে দাবানল ছড়িয়ে দিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের ভিতরে যারা দরাদ দিয়ে ইসরায়েলকে প্যাট্রোনাইজ করেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে আচরণ করেছে, জায়গায় জায়গায় আগামীতে দেখবেন দাবানল চলতেছে। এই দাবানল দুনিয়ার কোন দমকল দিয়ে থামানো যাবে না, লিখে রাখেন। সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তের ভিতরে আযাবগুলো আসতেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে হলিউড জ্বলেছে, এখন ইসরায়েল জ্বলছে, লাস ভেগাসের ভিতরে আগুন জ্বলবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আগুন জ্বলবে, কারণ তারা আমার মুসলমানের ঘরের ভিতরে আগুন জ্বালায় দিয়েছে, ঠিক কিনা? বলতেছিলাম 3 নাম্বার, সতর্ক হওয়া লাগবে আজকের রাত থেকে। এখনো যে মুসলমানের ঘরে নামাজ নাই, হিন্দুদের পূজায় যে মুসলমান যায়, যে মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান আল্লাহর জমিনে দিন কায়েম চায় না, যে মুসলমান দিন কায়েমের কথা শুনলে হাসে, এই মুসলমানের কপালে মার আসতেছে কোনো সন্দেহ। আমি যদি জিজ্ঞাসা করি আজকে, ভাই নামাজটা পছন্দ করেন? হুজুর আলহামদুলিল্লাহ, না পড়লেও পুরোপুরি পছন্দ করি। এই জমিনের দিন কায়েম হোক পছন্দ করেন?
হুজুর পুরাপুরি করতে পারি না, হালকা হালকা করে। ঠিক তো কইছে একজনে। এরকম মুসলমান কি সংখ্যা কম না বেশি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। ও নবী, এরপরেও যদি ঘাড় তেরামি করে, ঘাড় যদি কোরআনের পক্ষ থেকে ফিরায় নেয়, এখানে যারা আলেম আছেন আমার সাথে সাথে বলেন ফাইন তাওয়াল্লাউ, অথবা যদি কেউ ফিরায় নেয়, ফালাম, ও নবী জেনে রাখেন অচিরে আযাব আসবে। কার পক্ষ থেকে? জোরে কোন, কার পক্ষ থেকে? বিবাদি যুনুবিহিম, আল্লাহ বলেন সব অন্যায়ের জন্য আমি ধরব না, কিছু কিছু অন্যায়ের জন্য ধরব। ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখেন, সারা দুনিয়ার দিকে আযাব আসতেছে, অচিরে যিনি জায়গায় জায়গায় ধরবেন তিনি কে? করোনা আসছিল, সারা দুনিয়ার বিশেষজ্ঞরা বলছিল বাংলাদেশের অবস্থা খারাপ, মরা ছাড়া এগের কোনো বাঁচার উপায় নেই। শুনছিলেন না আপনারা? আমরাও তো নিজেরাও এরকম মনে করছিলাম যে আল্লাহ কি না কি হবে, কিন্তু এদেশের আলেমরা বলেছিল যে ইনশাআল্লাহ করোনা বাংলাদেশের জন্য কিছুই হবে না। জোরে করে আল্লাহু আকবার। আমরা দেখেছি রমজান মাসে, আমি নিজে সাক্ষী, রমজান মাসে আমি মসজিদে গেছি তারাবি পড়তে, প্রথম তারাবি দিন 2020 সনে। যখন মাত্র গেছি, যাওয়ার পরেই মুয়াজ্জিন সাহেব আমার এরকম ফিরিয়ে দিয়েছে, হুজুর চলে যান। আমি বললাম বাবা একটু কি সুযোগ করে দেওয়া যায় না, রমজান মাস? না হুজুর, রমজান মাস, তারপরেও তারাবি পড়ার সুযোগটা আমি হুজুর হওয়ার পরেও পাইনি। আমি সেই দিনই ফিরে আসার সময় আকাশের দিকে তাকায় তাকায় চোখে, আয় আল্লাহ আপনি কি নামাজ পড়ার সুযোগ দিবেন না? ছাদের উপরে চলে গিয়ে বাড়ির লোকজনদেরকে নিয়ে নামাজ পড়লাম। আমি তাকায় দেখলাম একটা দুইটা ছাদে না, প্রায় প্রত্যেকটা ছাদের ভিতরে আল্লাহর গোলামেরা নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। মালিকের বড় মায়া হয়ে গেছে, যিনি মা